জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব হলেও সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আরো জানান, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। খুব শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। জুলাই আগস্টের ঘটনায় এই প্রথম কোনো মামলার তদন্ত সম্পূর্ণ হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে মারা যায় অন্তত 75 জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও, যাতে দেখা যায় দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ ব্যক্তিদের হাত পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। ভ্যান ভর্তি লাশগুলো থানার সামনে নেওয়া হয়, পরে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। গণহত্যার বিচারের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, আশুলিয়ায় গুলি করে 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। এ নিয়ে আদালতের বাইরে আলোচনা করা ঠিক না। বিচার এটা তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম, সাজা দিয়ে দিলাম। বিচার একটা সার্টেন পদ্ধতি, সার্টেন নিয়ম কানুন মেনে করতে হয়। তাজুল বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব, তবে সে সিদ্ধান্ত নেবে সরকার। এখানে ব্যক্তিকেন্দ্রিক বা অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই, কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। শেখ হাসিনা সহ বাকি 3 মামলারও তদন্ত শেষ পর্যায়ে বলে জানান তিনি। ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। যদি মানসম্পন্ন উপায়ে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।